বন্ধুরা, এটা হলো পূজার মামা বাড়ি। চলো, ওরা তো মামা বাড়িতে চলে এসছে। ও বৌদি ভাই, কোথায় যাবে গো তুমি? ওরে বাবা, এই তো আমার পরিমা তো। ওরে আমার পরি, কেমন আছিস রে মা? ভালো আছিস তো সোনা? আয় আয় আয়, কোলে আয় দেখি। পিচিমণি পিচিমণি, কেমন আছো পিচিমণি? ভালো আছো পিচিমণি? বললে বাবা, আমার পিচিমণি এসছে। আরে হ্যাঁ হ্যাঁ, এই তো আমার পরি সোনা। আমি এসছি, পূজা এসছি, তোমার পিসে মশাইও এসছে, জানো তো তোমাদের বাড়িতে বেড়াতে এসছি। ও তাই নাকি? ও পিসিমণি, খুব মজা হচ্ছে বাবা, পূজার সাথে কত খেলা করবো। আরে কি খবর রেখা যে হঠাৎ করে দুম করে চলে এলি? কই ফোন টোন তো করলি না, কি খবর রে? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ দাদা ভাই, ভালো আছি, তুমি কেমন আছো বলো? আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না, থাক থাক। ও বৌদি ভাই, কেমন আছো গো? আবার কতদিন পর বাবার বাড়িতে এলাম, দাদা ভাইতে দেখতে পেলাম। আরে হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, বলো রেখা, তুমি কেমন আছো? আর বৌদি ভাই বলো না, আমার এখন দুঃখের দিন চলছে। এই জন্য তো দাদার কাছে এলাম, দাদা যদি কিছু একটা করতে পারে। আরে কি বলো কি রেখা, কি হয়েছে তোদের? কি বলছিস, কি দুঃখের সময় চলছে? কেন, কিভাবে হলো এটা তোদের? ও দাদা ভাই, কেমন আছো গো? সব ঠিকঠাক আছে তো? আরে আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না, থাক। বৌদি কেমন আছো? আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। আরে রেখার মুখে কি শুনছি? আরে আর বলো না, আমার চাকরিটা হঠাৎ করে চলে গেল বুঝলে। লকডাউনে তো কর্মী ছাড়াই কিছু করে দিয়েছে, তার মধ্যে আমার কপালটাও পড়লো, বুঝতে পেরেছো? তাই জন্য তো দাদার কাছে এলাম, একটু যদি একটু সাহায্য পাওয়া যায়। দাদা যদি একটু অফিসের কাজটা অন্য জায়গায় আমাদের ঠিক করে দেয় একটু। আরে কি বলো কি ভাই, তোমার চাকরি চলে গেছে? এ বাবা, এ কি কথা! যাই হোক, কিন্তু ওর কাছে তো এখন ভ্যাকেন্সি নেই। এই তো কয়েকদিন হলো তো আমার পিসতুতো ভাইকে একটা চাকরি করে দিল ও, কিন্তু এই মুহূর্তে তো ওর কাছে কিছু নেই। দাদা যদি কিছু একটা ব্যবস্থা করে দিত ভালো হতো, আর যখন যদি কিছুই না ব্যবস্থা করতে পারে, আর কি করব বলো? অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করেছি, দেখি ওখান থেকে যদি কিছু ফিডব্যাক আসে, বুঝতে পেরেছো বৌদি? আরে হ্যাঁ হ্যাঁ, তাই দেখো তুমি, কিন্তু তোমার দাদার কাছে তো এখন হবে না, কারণ ওই তো কয়েকদিন আগে একটা ও করে দিল একজনকে। যাই হোক, ঠিক আছে ঠিক আছে। আরে এই রেখা, তোরা তো এই সময় এলি, কিন্তু আমরা তো একটা পার্টিতে যাব বেরোচ্ছি, বেরিয়েও পড়েছি। এক কাজ কর, তোরা না হয় কাল আয়, কাল এলে দেখা হবে, কথাও হবে। কি বলছো বৌদি, আমরা এলাম বাবার বাড়িতে, আমরা কি চলে যাব? আরে হ্যাঁ হ্যাঁ, চলে যাবি না আর কি করবি বল? আমরা তো কেউই বাড়িতে থাকছি না। এক কাজ কর, তোরা হয় কালকে বিকেলে আয়, সবার সাথে মিট করব, কথা বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আসছি বৌদি। তোমরা পার্টিতে যাচ্ছ? ঠিক আছে, যাও। আরে হ্যাঁ হ্যাঁ রেখা, তুই একটু যা, তোরা না হলে পরে আসিস, বুঝতে পেরেছিস? তখন না হলে পরে বসে কথা বলা যাবে, কি করে যায় দেখা যাবে। কিছু তো একটা করতে হবে, বুঝতে পেরেছিস না? আমার তো কোনো ভ্যাকেন্সি এখন খালি নেই। তুই যা, না হলে আজকে চলে যা, আমরা তো পার্টিতে বেরোচ্ছি, খুব একটা ভালো পার্টি আছে, জরুরি পার্টি আছে, আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে, বুঝতে পেরেছিস? না হলে টাইমে পৌঁছতে পারবো না। ঠিক আছে, তুই আয় তাহলে, আমরা বেরোচ্ছি এখন। আচ্ছা দাদা ভাই, ঠিক আছে। এই বলে তো রেখা তো সেখান থেকে হতাশ হয়ে ফিরে আসে। কি গো, বাবার বাড়িতে কি করে অপমান করলো, আমি তো জীবনে ভুলতেই পারবো না। তুমি তো তখন থেকেই এসেই একটা কাজই করছো না, শুধু ল্যাপটপ নিয়ে বসে আছো। কি করছো? ল্যাপটপ করে করে তো কিছু একটা কাজ শুরুও করতে পারলে না, শুধু ল্যাপটপ নিয়ে বসে আছে, আর কোনো কাজের দেখা নেই। আমার যে অপমানিত আমি হয়েছি, আমি জীবনে ভুলতে পারবো না ওগুলো। আরে কিভাবে সংসারটা চলবে সেটা তো ভাবো। না করে যখন তখন শুধু ল্যাপটপ নিয়ে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, কাজ না করলে ল্যাপটপ নিয়ে বসে থাকলে পেট চলবে নাকি? কিভাবে যে সংসার চালাবো, আমার তো দিন রাতে ঘুমই আসছে না। এত ভেবো না, এত টেনশন করছো কেন? আমি তো আছি, দেখভাল তো আমিই করব। তুমি এত টেনশন নিচ্ছে কেন? এই তো দেখতে পাচ্ছ না, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকি কি এমনি? এত টেনশন করো না। তোমাকে তো ভুলভাল বুঝিয়েছি, তুমি বুঝতে পারছো না? আরে বাবা, আমার চাকরিটা চলে যায়নি, আমার প্রমোশন হয়েছে। লকডাউনের বাজারে অফিসে যেতে হবে না, ঘরে বসে কাজ করতে হবে, তার জন্য আমার প্রমোশন হয়ে গেছে। ল্যাপটপ দিয়ে ঘরে বসে অফিসের সব কাজগুলো সারছি, বুঝতে পারছো না? যখন দেখছো না অফিসের কাজ সারছি, ল্যাপটপে বসে আছি, ওই তো প্রমোশন হয়ে গেছে না আমার। ওই জন্য তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম, তুমি দেখলে তো? সব আত্মীয়, বন্ধু বান্ধব, কুটুম, শ্বশুরবাড়ি, শালা, বন্ধু, সব কেমন পর হয়ে গেল, ওইটাই দেখার জন্য একটু মজা করছিলাম। আর ভেবো না, সব ঠিকঠাক হয়ে আছি। কি বলছো গো তুমি? এটা কি সত্যি? ও মা, আমার যে কি আনন্দ হচ্ছে, তোমাকে কি বলে বোঝাবো আর।
আরে হ্যাঁ হ্যাঁ, এটা হলো ধ্রুব সত্যি। আমি তোমাকে যেটা বললাম একদম তিন সত্যি, বুঝতে পেরেছো? আমার প্রমোশন হয়ে গেছে। আমি অফিসে আর যাব না, এখানে বসে বসেই ল্যাপটপে অফিসের কাজগুলো সারবো, বুঝতে পেরেছো? ও বাবা, ঠাকুর আমার মুখ তুলে চেয়েছে। আমি যে টেনশনে পড়ে গেছিলাম, আর তোমাকে কি আর বলে বোঝাবো। দেখেছো দেখেছো, তোমায় আমি বলেছিলাম না তুমি এরকম পয়সা খরচ করো না। দেখো তোমার পয়সা নেই বলে তোমাকে কেউই চিনলো না। আমি বলেছিলাম আমার কতটা মিললো তো এবারে, তুমি ভাবো এবারে। আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই দেখার জন্যই তো আমি পরীক্ষাটা নিলাম, বুঝতে পেরেছো? তাহলে বন্ধুরা আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম, দেখেছি তো ওর বাবা তো মজা করছিল, তাহলে ওরা তো সুখে শান্তিতে ঘর করতে থাকলো। তাহলে বন্ধুরা দেখলে তো, পয়সা না থাকলে কেউ চেনে না তোমাকে, পয়সা থাকলে কত বন্ধু জুটে যায়। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। এরকম নতুন নতুন পুতুলের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।